তাহলে আমরা ওই যে বলেছিলাম যে 15 নম্বর স্লাইডে কি লেখা আছে, স্লাইডে লেখা আছে যে আমরা একটা মনে করেন রুব্রিক্সকে দুইটা ভাগে ভাগ করব। আর এটাই হচ্ছে আমাদের ক্যান্টারপাটরিতে মনে করেন আপনার রুব্রিক্স খোঁজার জন্য, রুব্রিক্স থেকে সাব রুব্রিক্স খোঁজার জন্য মনে করেন সবচেয়ে আদর্শ সিস্টেম। এই সিস্টেমটা যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে রুব্রিক্স থেকে সাব রুব্রিক্স গুলো খুবই সহজে এবং দ্রুত খুঁজে পাবেন। কারণ আমাদের এক একটা রুব্রিক্স এমনও হয় 100-150 পৃষ্ঠা। 100-150 পৃষ্ঠা, এক পৃষ্ঠা আছে, এক লাইনের আছে, 2-1 লাইন খুঁজে বের করা যায়, এক পৃষ্ঠা বের করা যায়, 1-150 পৃষ্ঠা খুঁজে বের করা যায় না, খুবই কষ্টকর। তাই আমরা কি করব, প্রথমে আমাদের যে রুব্রিক্সটা আছে তাকে দুই ভাগে ভাগ করব। ভাগ করার পরে আমাদের প্রথমে যে অর্ধেকে থাকবে, প্রথম অর্ধেক মানুষের প্রথমে যে সাধারণ থাকবে, তারপরে চরিত্রগত আমরা বলেছিলাম অর্ধেক করে ফেলতে বলেছিলাম। কিন্তু এক্সট্রিমিক্সে যে আমরা কি দেখলাম, যেটাকে অর্ধেক করা যাচ্ছে না। প্রায় কত পৃষ্ঠা পেয়েছিলাম আমরা সেদিন? 30টা 40টা পৃষ্ঠার মনে পেয়েছিলাম, 40-42 পৃষ্ঠা আমরা সাধারণ ব্যথা পেয়েছিলাম। আর 100 মনে হয় 43-44 পৃষ্ঠা পর্যন্ত আছে, 110-20 পৃষ্ঠা পর্যন্ত আছে শুধুই চরিত্রগত ব্যথা। সমস্যাটা চরিত্রগত লক্ষণ। এখন আমাদের তাহলে আমাদের এখান থেকে বের হয়ে গেছিল, আমরা তো শর্টটা পুরো করতে পারলাম না, মানে জাস্ট এটা এবার শিখবো, কিন্তু সব জায়গায় এবার নাও থাকতে পারে। আমরা একটু ঘেটে দেখলেই বুঝতে পারবো, যারা পারবো তারা একটু ঘাটাঘাটি করলে পারবো। তাহলে আবার বলা হয়েছে কি দেখেন, এই সাধারণ লক্ষণটাকে আমরা দুই ভাগে ভাগ করব। প্রথমে কি সম্পূর্ণ, আর বাকিটা হচ্ছে কি অঙ্গের অংশ বিশেষ। অনেকেই করে কি এই সম্পূর্ণ জায়গাটা ভুল করে ফেলে, সম্পূর্ণ খুঁজে পায় না, বিশেষ করে চরিত্রতে ঢুকে গেলে সম্পূর্ণটা খুঁজে পায় না। আজকে আমরা সেটাও দেখে নিব। এখানে আসি আমরা, আমাদের 1043 থেকে শুরু হয়েছে, বাম ডান কলামের নিচ থেকে আমাদের ব্যথা, এক্সট্রিমিসের ব্যথা দেখেন শুরু হয়েছে, তারপরে যে শেষ হয়েছে কোথায়, 1047 পৃষ্ঠা, 47 পৃষ্ঠা না, সরি, আমরা 46 পৃষ্ঠা, মাত্র 2টা পৃষ্ঠা আমাদের সম্পূর্ণ মনে করেন অঙ্গ। যদি সম্পূর্ণ অঙ্গ বলতে এক্সট্রিমিসে কিন্তু সম্পূর্ণ অঙ্গ বলতে একটা জায়গা না, ঘুরে ঘুরে খুঁজতে হবে। ঘুরে ঘুরে কিভাবে খুঁজবেন, 2টা হাত 2টা পা, একবার উপরে যেতে হবে, একবার নিচে যেতে হবে, কতটা জায়গায় ঘুরতে হবে না আমাদেরকে। এই সম্পূর্ণ অঙ্গের জন্য 4টা জিনিস দরকার, 2 হাত 2 পা। এই 2 হাত 2 পায়ে কোনো সমস্যা থাকলে তাহলে আমরা এই 2 পৃষ্ঠার মধ্যে খুঁজবো। বোঝা গেছে? এখন যদি কেউ বলে যে আমার হাত পায়ে ব্যথা ডাক্তার সাহেব, হাত পায়ে ব্যথা মনে করেন খোলা বাতাসে গেলে, এখন বললো কি হাত পায়ে ব্যথা খোলা বাতাসে গেলে। আবার কেউ এসে বলতে পারে আমার জয়েন্ট গুলো আছে না, এই জয়েন্ট হাত এই জয়েন্ট গুলা, হাত পায়ের জয়েন্ট গুলা ব্যথা খোলা বাতাসে গেলে। কথাগুলো কিন্তু পার্থক্য আছে। তাহলে রোগী আমাকে হয়তো এই কথা নাও বলতে পারে যে আমার জয়েন্ট সব, হাত পায়ের জয়েন্ট সব ব্যথা করে, বা আমার হাত পা সব ব্যথা করে খোলা বাতাস, আমি যদি খোলামেলা বাতাসে ঢুকি, বাতাস লাগে গায়ে, আমার ওগুলো ব্যথা করে। তাহলে যদি সম্পূর্ণ মানে বলতে 2 হাত 2 পা ব্যথা করে খোলা বাতাসে গেলে, তখন আমরা কিন্তু ওই প্রথম 2 পৃষ্ঠায় থাকবো। প্রথম 2 পৃষ্ঠায় যে প্রথম 2 পৃষ্ঠায় আমরা এয়ার কোল্ড ফর্ম খুঁজবো। আমাদের এখানে যে লেখা আছে সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং, তাহলে সাইড টাইম কন্ডিশনের জন্য আমরা যেহেতু আমাদের পৃষ্ঠা শুরু হয়েছে 1043, 1044 আসলে আমরা দেখেন সাইড পেলাম, রাইট দেন লেফট, লেফট দেন রাইট, সাইড পেলাম। তারপর টাইম শুরু, মর্নিং দিয়ে টাইম শুরু হয়ে গেল। আমরা এখানে লিখে রাখতে পারি, যারা একেবারে নতুন তারা লিখে রাখতে পারি যে সাইডে মাইল মিটার। তারপর যখন সময়, তো সময়ের মাইল মিটার। সময়টা কিভাবে চলবে, ভোর থেকে ভোর রাত, একদিন ভোর থেকে শুরু হলে আরেকদিন ভোর রাতে যেয়ে শেষ হবে। এখানে এভাবেই কিন্তু আছে, মর্নিং থেকে দেখেন নাইট হয়ে একদম 1044 পৃষ্ঠা ডান কলামের উপরে গেলে 2 to 3 AM, রাত 2টা হতে 3টার ভিতরে হলে ক্লিনিক্যাল,
যে কিছু একটা গদ বাঁধা নিয়ম আছে না, যেমন মধ্যরাতে বৃদ্ধি আর্সেনিক, তারপরে মধ্যরাতে বৃদ্ধির পরে যদি দেখা যায় যে একটা দুটোর দিকে বৃদ্ধি পরে বৃদ্ধি হয় কেলি গ্রুপ, তারপর 3টার পরে বৃদ্ধি হয় আমাদের সাইকোটিক গ্রুপ শেষ রাতের দিকে। এটা একটু গদ, এই গদ গুলো একটু দেখে রাখবো। তো এখানে আমাদের কেলিকারটা দেওয়া আছে, যদি শেষ রাতের দিকে রুগীর ব্যথা করে, ব্যথা করে কি বলছে, বলছে কিছু যে আমার হাতে পায়ে না, সম্পূর্ণ 2 হাত 2 পা মিলে সম্পূর্ণ অঙ্গ। এখানে এয়ার কোল্ড ফ্রম, এই আমরা পেয়ে গেলাম। এটা দিয়ে আমাদের কি হলো, সময়ের মাইলমিটার শেষ। এখন এয়ার কোল্ড ফ্রম দিয়ে শুরু হয়ে গেল কি কন্ডিশন, শর্ত। আর আমাদের রোগীর কাছ থেকে কিন্তু কন্ডিশন বের করতে হবে আমাদেরকে। কন্ডিশনটা কিন্তু মূল একটা জিনিস। আপনি যখন কখন বাড়ে কখন কমে রোগী লিপি করেছেন কিনা, রোগীকে আমরা যখন জিজ্ঞেস করি আচ্ছা সমস্যাটা কখন বাড়ে কখন কমে, কখন বাড়ে বলতে আমরা সময় ঢুকবো, হ্যাঁ, কখন কমে কখন এবং কিসে, তখন কি করেন, কখন বাড়ে কখন কমে তো বলি, কিন্তু কিসে, কখনো কিসে বাড়ে কখনো কিসে কমে, এই জিনিসটা একটু জিজ্ঞেস করতে হবে। ও ডাক্তার সাহেব ঠিক কথা বলেছেন, আমার তো দেখা যায় খোলা এমনি ব্যথা ব্যথা আছে, খোলা বাতাসে গেলে বেড়েও যায়, এখানে কিন্তু বৃদ্ধিও ধরা হয়। কারণ আমরা পড়েছি যেখানে আমরা AWG লেখা থাকবে অ্যাগ্রাভেশন, সেটাকে আমরা বৃদ্ধি ধরবো। আর যেখানে AMEL লেখা থাকবে অ্যামেলিওরেশন, সেখানে আমরা উপশম ধরবো। আর যেখানে অ্যাগ্রাভেশন অ্যামেলিওরেশন কোনোটাই লেখা না থাকবে, সেটাকে আমরা বলবো রোগীর সমস্যাটার উৎপত্তি বা শুরু বা বৃদ্ধি, 3টাই ধরতে পারে। কেউ যদি বলে সারাক্ষণ ব্যথা ব্যথা থাকে, খোলা বাতাসে গেলে বেড়ে গেল, বা সারাক্ষণ ব্যথা ব্যথা থাকে যখন আমি দেখা যায় যে খাবার খাই বা গোসল করি বা দেখা শুয়ে যাচ্ছি, বা মহিলারা বললো সবসময় থাকে ডাক্তার সাহেব, কিন্তু যখন আমার মাসিক চলাকালীন সময়গুলো বেড়ে যায়, বলতে পারে, বা কারো বেড়ে গেল বা কমে গেল, যাই হোক বললো। তো আমাদের এখানে দেখেন ওষুধগুলো কি পার্থক্য হয়ে যায়। সম্পূর্ণ হাত পায়ে যদি ব্যথা করে খোলা বাতাসে গেলে এখানে কি আর্সেনিক ফসফেট আছে, সেখানকার যে ওষুধগুলো আছে ক্যালমিয়াম, সেলেনিয়াম, ক্যালিয়াস আছে। এখন আরেকটা বলেছেন যে জয়েন্ট ব্যথা, গিটি গেটে ব্যথা, তখন আমাদেরকে ঢুকে যেতে হবে কোথায়, সাব অঙ্গ। আমাদের তো 1046 পৃষ্ঠায় আসলে আমাদের দেখেন ডাব্লিউ দিয়ে কি করলো, এখানে স্ট্যান্ডিং নেই, ডাব্লিউ দিয়ে ওয়েট ওয়েদার দিয়ে আমাদের কি করলো, সম্পূর্ণ অঙ্গের কন্ডিশনটা শেষ করে দিল। মানে 2 পৃষ্ঠায় সম্পূর্ণ অঙ্গ শেষ। এখন শুরু হবে কি অঙ্গের অংশ বিশেষ, যেমন হাড়গুলো ব্যথা করে, বোনস যদি বলে হাড়গুলো মাসেলসে ব্যথা, এখানে মাসেলস নেব, হাড়ে ব্যথা বোনস। আর নিচে দেখেন জয়েন্টে পেয়ে গেলাম জয়েন্ট। এটা কিন্তু আপনি এখন A to Z পাবেন না। দেখেন জয়েন্ট ব্যথার মধ্যে আমরা আমাদের পুরোই বলেছে যে তার খোলা বাতাসে গেলে জয়েন্ট গুলো ব্যথা করে। আর 47 পৃষ্ঠার ডান কলামের উপরে যদি আসি আমরা, এখানে এয়ার ওপেন, খোলা বাতাস পাচ্ছি। এয়ার ওপেনে কি করছে, রোগীর হাত ও পা যেখানে জয়েন্ট গুলো আছে না কেন, কারণ এখানে আপার লিম লোয়ার লিম লেখা নাই, তো এখানে বলছে যেই জয়েন্টই হোক সবগুলো জয়েন্ট যদি ব্যথা করে তাহলে ফাইটোলোকা রাস্টাস। আর সবগুলো জয়েন্ট ব্যথা না করলেও মনে করেন 1-এর অধিক হলেই তখন আমরা এগুলোতে সম্পূর্ণ চলে যাব। 1-এর অধিক মিলে হলে তখন সম্পূর্ণতে ঢুকে যেতে হবে। এখন আমাদের এরপরে কি হলো দেখেন, জয়েন্টের পরে আসলে গাউট, জয়েন্টের আন্ডারে গাউটটাও কিন্তু জয়েন্টের ভিতরেই হয়, এটা গেটে বাদ। তারপর আসবে আমাদের রিমোটিক পেইন, 1048 পৃষ্ঠায়। যেহেতু জয়েন্টে ঢুকেছি, এগুলো জয়েন্টের আন্ডারে থাকবে। আমরা জয়েন্টে ঢুকেছি না, জয়েন্টের আন্ডারে কি থাকতেছে, গাউট, রিমোটিক পেইন, 1048 পৃষ্ঠার বাম কলামের নিচে রিমোটিক। তারপর আসতে দেখেন প্যারালাইটিক একটা আছে গাউটের ভিতরেই উপরে। এখন আমরা আসি দেখেন নেলস, নখগুলো, সব নখ
হাত পা সবকিছুর লোক। আমরা টেন্ডন চিনি তো, টেন্ডন, লিগামেন্ট এবং টেন্ডনের পার্থক্য আছে। যেমন আমাদের পায়ের নিচে বলে না, হাঁটু পায়ের নিচে যে গোড়ালিটার উপর দিয়ে বলে টেন্ডন আছে, টেন্ডন। টেন্ডন একটা হচ্ছে হাড়ের সাথে হাড়ের জয়েন্ট, আর একটা হচ্ছে এক মাংসপেশির শেষ অংশের সাথে আবার আরেক মাংসপেশির শেষ অংশের যে জয়েন্টটা লাগে সুতার মতো জয়েন্ট করা, তো এগুলাকে কোনটাকে টেন্ডন, একটা টেন্ডন বলে আর একটাকে লিগামেন্ট বলে। এই টেন্ডন বা যদি ব্যথা হয় সেখানেও আমাদের কোথায় 1046 পৃষ্ঠা আমরা দেখে নিব রাস্ট্রক আছে, রোডোডেন্ড্রন আছে, ক্যালকেরিয়া ফস, অ্যানাকার্ডিয়াম। এগুলো কি সার্বদৈহিক। সার্বদৈহিক বলতে দুই হাত দুই পা সব জায়গাতেই, দুই হাত দুই পায়ের সম্পূর্ণ জায়গায়। এখন আমরা চলে আসলাম কি আপার লিম্ব। এই আমাদের ভাগ হয়ে গেল, এতক্ষণ কিন্তু ভাগ ছিল না, এখন আমরা ভাগে ঢুকে গেলাম, মানে আপার লিম্ব। আপার লিম্বে এখন আমরা আপার লিম্বে কি কি আছে আমাদের সাব অঙ্গগুলো সেগুলো দেখবো। এখন এখানে আপার লিম্ব যে বলছে যে আমার আপার লিম্বে ব্যথা খোলা বাতাসে গেলে, দেখেন এখানে আমরা খোলা বাতাসটাই একটা টার্গেট করলাম। প্রথমে আমাদের কি থাকবে সাইড আছে কি রাইট লেফট এবার দেওয়া আছে, তারপরে আছে কি ডে টাইম, তারপর টাইম শুরু হয়ে গেল, সাইডের পরে টাইম। আপনারা যারা নতুন তারা কিন্তু লিখে রাখবেন, সাইডে যে লিখবেন সাইডের মাইল মিটার, টাইমে লিখবেন টাইমের মাইল মিটার, শেষ বা শুরু ইভিনিং নাইট দিয়ে শেষ হয়ে গেল আমাদের কি টাইমের মাইল মিটার। এটা হচ্ছে কি আপার লিম্ব। আপার লিম্ব বলতে কি বোঝাচ্ছে বলেন তো? শুধু কি একটা হাত না, দুইটা হাত মিলে একবার শোল্ডার থেকে একবারে আঙ্গুলের মাথা পর্যন্ত দুইটা হাত মিলে আমাদের কি হবে আপার লিম্ব। এই আপার লিম্বে ঢোকার পর দেখেন ইভিনিং না এগুলো নাইট দেওয়া আছে, তারপর দেখেন কি বললো নাইটের ভিতরে লাইং অন ইট লেখা আছে, কখন সে ইহার উপর ভর দিয়ে যদি শুয়ে থাকে তখন আপার লিম্বের উপর যদি ভর দিয়ে শুয়ে থাকে তখন যদি ব্যথা হয় তখন যে ওষুধটা এখন আর্সেনিক, কার্বোভিস, আয়োডিয়াম। নিচে লেখা আছে 2 AM, রাতের 2টা, 3টা, 3টা থেকে 4টা জেলসিমিয়াম, 3টা থেকে 6টা থুজা যদি ব্যথা করে, 4টা যদি হয় প্যারাট্রামালবাম। এরপর লেখা আছে এয়ার কোল্ড, খোলা ঠান্ডা বাতাসে তার আপার লিম্বে ব্যথা করে। এখানে আবার দেখেন আর্সেনিক আছে, রোডোডেন্ড্রন আছে, ইগনেশিয়া, নাইট্রিক অ্যাসিড। আর খোলা বাতাসে যদি উপশম হয় ক্যামোমিলা। পূর্ণ পাশ পরিবর্তন করে ব্যথাটা, লেখকের নাম আর সালফার দেওয়া আছে। এখন আমাদের যখন আপার লিমে গেল, আপার লিমের পর আমাদের কি ওই মানে স্টেপ বাই স্টেপ চলবে। আপার লিম আমাদের 1050 থেকে 1051 পর্যন্ত চলছে আপার লিম। 51 পৃষ্ঠা ডান কলমের মিডল পর্যন্ত রাইটিং হয়। লেখার সময় তার আপার লিমে ব্যথা করে। ক্যানাবিস ইন্ডিকা, দেখে ক্যানাবিস ইন্ডিকা না। তারপর শুরু হয়ে গেল আমাদের শোল্ডার, কাঁধ। এটা কিন্তু আমাদের 15 নম্বর স্লাইড অনুযায়ী কিন্তু আমরা যাচ্ছি। এখন দেখেন এই শোল্ডারে যখন আমরা ঢুকলাম, ঢুকার পরে প্রথমে আমরা ওষুধ পেলাম, অনেকগুলো ওষুধ। তারপরে চলে 1052 পৃষ্ঠে আমরা যখন গেলাম তখন আমাদের মানে এই শোল্ডারটা কিন্তু উভয় শোল্ডারের কথা বলা হয়েছে। এখন ডান বামে ভাগ করতে হবে, যেহেতু দুইটা আছে সেজন্য ডান বাম অবশ্যই সব জায়গায় দিয়ে ভাগ করে দিতে হবে। তো ডান বাম দিয়ে আমরা ভাগ করার পর শুধু কাঁধে আমাদের কাঁধ যে বলা হয়, এই কাঁধের সাথে ক্লাভিকলের হাড়, তারপর আমাদের সার্ভাইকালের যে সার্ভাইকাল রিজনের সাথে যুক্ত কিন্তু দেখেন। সাথে আবার আমাদের কি আছে স্কাপুলা। এখন হ্যালো আপা, সাউন্ড পাচ্ছি না, কথা শোনা যাচ্ছে না। আমাকে শুনতে পাচ্ছেন? সাউন্ড আসছে, আপনার ওখানে সমস্যা মনে হয়। আমরা তো পাচ্ছি। আচ্ছা, যিনি শুনতে পাচ্ছেন না একটু দেখেন তো আর কি সমস্যা হয়েছে। দাদা আপনি আবার ঢুকেন, কেটে দিয়ে আবার ঢুকেন। বলো ম্যাটারনাল গ্র্যান্ডমাদার নানি, আবার ঢুকলে পাবেন। ম্যাটারনাল গ্র্যান্ডমাদার নানি, হ্যাঁ বলো। ম্যাটারনাল গ্র্যান্ডমাদার নানি, হ্যাঁ। হ্যালো, জি সালমা ম্যাডাম, আপনি বলেছেন না
নাজরীন আক্তার, জি আপনি বলেন। কার সমস্যা হয়েছিল? ম্যাম ওই যে রণজিৎ দেবনাথ মহিলা ওষুধ ওই যে একটু আগে যে করুণ রোগে আচ্ছা, ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হলো, আমাদের এইভাবে কিন্তু একটা আমরা পার্ট বাই পার্ট খুঁজে নেব। কিন্তু ওই যে বলেছিলাম আমাদের কি ছিল, বেশি কাজ করে। আমাদের সম্পূর্ণ পৃষ্ঠাটা অর্ধেক, যেমন সম্পূর্ণ ব্যথা শিশুদের পৃষ্ঠার অর্ধেক নেওয়ার কথা ছিল সাধারণ ব্যথার জন্য, সেখানে আমরা অর্ধেক পাইনি। এভাবে আমরা আপার আর্ম, লোয়ার আর্ম এটা খুঁজবো। সায়াটিকার ব্যথা নিয়ে আসে না রোগী আমাদের কাছে, কাপ মাসেল। সবসময় এটা ওটা বায়না কাপ করে, মাসেলটা আমরা কোথায় পাবো? আবার বলে না ডিম, ওটা দেয়। পায়ের ডিম, এটাই কিন্তু কাপ মাসেল। এই কাপ মাসেলের উপর দিয়ে হ্যাঁ কিন্তু সায়াটিকের ব্যথাটা হয়, অনেকে বোঝে না। আর ওই যে বুঝি নাই। দাঁত উঠানকারী উদরাময় দেখা দেয়, আর উদরাময় বন্ধ হয় পচা ডিমের মতো। নাজরীন আক্তার, হ্যাঁ আমি কয়েকটা কোশ্চেন করি, জি স্যার। সেটা বলেন তো। ম্যাটারনাল আঙ্কেল ক্যান্সার মামা রোগী জি কি করলে ভালো ফিল করে? জি কি করলে সে কমফোর্ট ফিল করে? কি করলে? কোলে বলো। নিয়ে ঘুরলে তারপর কমফর্ট ফিল করে, কিন্তু একজনের সাথে থাকতে সেটা চায় না, আমরা কি মানে সাইড টাইম change কন্ডিশন করতে চায়, জায়গা শুরু হয়েছে পরিবর্তন। কোথায়? 1053 পৃষ্ঠায়। এর মধ্যে যদি কারো আর বুঝতে কি করতে চাই? সমস্যা হয় বলবেন, বা লিখে দিলেই হবে। 1054 পৃষ্ঠায় আসলে আমরা পাবো ডাইন বাম, অবশ্যই আমাদের করতে হবে। ডান বাম না হলে দুইটা না, আবার ভাগ করা যাবে না। 1055 পৃষ্ঠায় আসলে আমরা পাবো এলবো। এখানে আফটার দেখা দেই, দেখেন আপার আর্মে বললো কি 1054 পৃষ্ঠা, 1055 পৃষ্ঠা আসলে আমরা দেখি কি রাইটিং হয়, লিখলে সে যদি লেখে তখন তার আপার আর্মে ব্যথা হয়। এটা উভয়টা তো হইতে পারে, একটিতেও হইতে পারে। তারপর আমাদের এটা দিয়ে শেষ হয়ে গেল কি আমাদের কন্ডিশন, তারপর এক্সটেন্ডিং ডাউনওয়ার্ড। এখন শুরু হলো কি বিস্তৃতি, মানে বলতেছে কি যে ব্যথাটা আপার আর্ম থেকে নিচের দিকে যায়, তার হাতের নিচের দিকে যে আঙুল আছে যেগুলো আঙুল পর্যন্ত চলে আসে, বা বোনসে যায়, যার যেখানে যায় সেখানে সেটাই বলবে। তো এখন আমাদের স্ট্যান্ডিং এখনো চলতেছে। 1055 পৃষ্ঠায় আসলে আমাদের স্ট্যান্ডিং শেষ হলো। এখন শুধু এলবো। এলবোটা আমরা সবাই চিনি, কোনইতে ব্যথা। তো সেখানে এখানে দেখেন ডান বাম কিন্তু নেই, নাকি আছে? 1055 পৃষ্ঠার ডান কলামের নিচে দেখেন, মাঝে দেখেন ডান বাম নেই। যেখানে নেই সেটা আমরা কি করব, একটু মন দিয়ে শুনুন। এখানে নেই, এখন কি করব, আমাদের এই হাতের আন্ডারে যে রূপগুলো আছে, যেমন আমার ঘরের মধ্যে একটা দেশলাই কাঠি আমি খুঁজবো, বা একটা রান্নাঘরে কোনো সরঞ্জাম খুঁজবো। বাচ্চা হয়তো কোনো রুমে রেখে দিচ্ছে, আমি আমার 4-5টা রুম যাই আছে, আমি প্রথমে রান্নাঘর, তারপর ডাইনিং, তারপর ড্রয়িং, তারপর বেড, বারান্দা, এগুলো খুঁজবো। না পেলে আমার এই জিনিসটা এখনই লাগবে, এখনই দোকানে যাওয়ার কোন ব্যবস্থা নেই, তখন আমি পাশের বাসার হেল্প নেবো, তাই না? পাশের বাসার সাহায্য নেব। এই পাশের বাসার সাহায্য নেওয়াটাই আমরা 16 নম্বর স্লাইডে বোঝানো আছে। এখন এখানে ডান বাম আমাদের যেহেতু এখানে আছে, আমাদের মানে আন্ডারের ভিতরে কি আমাদের আন্ডার, মানে হাতের আন্ডারেই আছে। আপনার আমরা হাতের আন্ডারে না, এখানে দেখেন ডান বাম আছে পাশে। যদি মনে করেন না এখানে দেখলাম কিন্তু আমার মনোপুত হলো না, তাহলে আমি সম্পূর্ণ হাতে চাই, আপার লিমে চলে যাই। শোল্ডারে দেখলাম আমার মনোপুত হচ্ছে না, আপার লিম, এটা আমার মনে করেন সম্পূর্ণ উপরের অঙ্গের কথা বলা হয়েছে, সেখানে যে ডান বামটা দেখে নিব। মনে করেন সাপোজ যদি এখানে কোথাও ডান বামটা না থাকতো, এখানে নাই, তখন আমি চলে যেতাম সরাসরি জেনারেল যে সাবজেক্ট অধ্যায়টা আছে আমাদের 37 নম্বর অধ্যায় জেনারেলিটিস। তখন আমি ওই যে বলেন আমার ঘরে না থাকলে তখন আমি পাশের কথা পাশের বাসা যাওয়া যাবে না, না থাকলে তখন আমি পাশের বাসা হেল্প নেব। ঠিক আছে, মনে করেন আমি এখানে খুঁজলাম, খুঁজে মনে দেখলাম যে মনোপুত হচ্ছে না বা আর সামনের দিকে নেই, তখনই আমি চলে যাবো সরাসরি আমার জেনারেল অধ্যায়, সেখানে সাইড আছে, সাইডে যে ডান বাম আছে সেটা খুঁজে নেব। বলো কাইফা হালুকা।
আর এখানে যারা আছেন একদম নতুন আছেন, মোটামুটি পারা আছে, তো খুব ভালো পারেন তারাও আছেন। তো সবার সুবিধার্থে বলছি, যারা একদম আমরা ক্লাসটা কিন্তু যারা একটু দুর্বল তাদের কথা চিন্তা করে রাখি। 1056 পৃষ্ঠা, 1056 পৃষ্ঠা যখন আমরা আসবো তখন সেখানে কি আছে, ফোরাম। আমাদের কোন এর পরে শুরু হবে কি, ফোরাম। ফোরাম ফোরাম শেষ হলে দেখেন ফোরামের প্রত্যেকটা জায়গায় যে আমরা কি খুঁজবো, সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং, সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং। কারণ রুহি কিন্তু আমাদেরকে বলে যেমন আঙ্গুল ব্যথা করে, বা আমার পা ব্যথা করে, বা এই ব্যথাটা হাঁটু ব্যথা করে, হাঁটু ব্যথাটা একদম পায়ের পাতাগুলো চলে যায়, বা যখন আমি হাঁটি তখন ব্যথা করে, বা যখন আমি বসি তখন ব্যথা করে, শুয়ে থাকলে আরাম লাগে, নড়াচড়ায় বৃদ্ধি হয়। এক একজনের এক ধরনের কথা, এই প্রত্যেকটা কথাই আমরা এখানে পাবো। ফোরাম যেটা আমরা রেডিয়াস আল্লাহ, আমাদের হাড়গুলো আছে না, এই হাড়গুলোর এখানে অংশটাকে ফোরাম বলা হয়। এই ব্যথাটা যদি আঙ্গুল পর্যন্ত চলে যেতে পারে, যায় না, অনেকখানি যায়। দেখেন এখানে 1057 পৃষ্ঠা স্ট্যান্ডিং গুলো দেখি, ডান কলামের উপরে স্ট্যান্ডিং টু এলবো। তার ফোর আর্মের ব্যথা এলবোতে যদি চলে যায়, এটা কি উপরে গেল না নিচে গেল, তো বলতে পারবেন? ফোর আর্মের ব্যথাটা এলবোতে চলে গেছে, এটা ব্যথা কি আপওয়ার্ড হয়েছে না ডাউনওয়ার্ড হয়েছে? এটা কিন্তু উপর দিয়ে গেল, কারণ আমাদের আপওয়ার্ড হয়েছে, আপওয়ার্ড হয়েছে। তাহলে আমাদের এখানে স্পাইজিয়া একটা ওষুধ দেওয়া আছে। আর নিচে আসে দেখেন ফিঙ্গার, এক্সটেন্ডিং টু ফিঙ্গার, এটা আমাদের ডাউনওয়ার্ড হয়েছে। লিটল ফিঙ্গার কনিষ্ঠ আঙ্গুলে চলে গেছে, থামে চলে গেছে তার ফোর আর্মের ব্যথাটা। এভাবে কিন্তু দেখেন আমাদের মনে করেন রোগীকে প্রশ্ন করা কত সহজ হয়ে গেছে, লাইন টু লাইন। আপনারা যদি দেখে রাখুন ভালো, অনলাইনে আমরা সুযোগ পেলে পরে লাইন টু লাইন দেখা দিব। এখন আসেন, অনেক কিন্তু বলে আমার হাতটা না ঝুলায় রাখলে ব্যথা করে, এটাকে হ্যাঙ্গিং করে রাখলে ব্যথা করে। অনেকে দেখবেন বলবেন পা ঝুলিয়ে বসে থাকলে আমার পা ফুলে যায়, পানি চলে আসে, ব্যথা করে। এই কথাগুলো আমরা রোগীর কাছ থেকে শুনি। দেখেন এখানে 1057 পৃষ্ঠার বাম কলামে দেখেন হ্যাঙ্গিং ডাউন, ঝুলিয়ে রাখলে তার ফোরামে ব্যথা করছে। বারবার স্ল্যাটামিও জিঙ্কামেট ওষুধগুলো থার্ড গ্রেডে আছে। 1057 পৃষ্ঠার ডান কলামে আছে কি, রিস্ট। এখন চলে আসি আমরা কবজিতে। কবজির যে হাড়গুলো আছে, এটাকে কিন্তু আমাদের এই হাড়গুলোর নামটা একটু বলে দিই, মাঝে মাঝে কিন্তু এই নামটা পাবেন, ল্যাবরেটরিতে পাবেন। এই কবজির হাড়গুলোর নাম হচ্ছে কার্পাল। দেখা যায় যে কিন্তু কবজি একটা, তাই না, মনে না একটা হাড়। এখানে কিন্তু ছোট 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 মনে আটটি মনে সম্ভবত, ভুলে গেছি, 8টি হাড় মনে আছে, 8টি না 5, আচ্ছা পরে মনে করে একদিন দেখাবো। এই কার্পাল আর সামনে যে অংশটা যেটাকে আমরা হাতের তালু বলি, এর উপরে যে হাড়গুলো আছে 5টা আঙ্গুলের মধ্যে চলে গেছে, এটাকে বলা হয় মেটাকার্পাল। আর সেম আমাদের পায়ের হাড়গুলোকে, যে গোড়ালিটা আছে এটাকে বলা হয় টার্সাল। আর পায়ের পাতার মধ্যে যে হাড়গুলো গেছে এটাকে বলা হয় মেটাটার্সাল। এতে টার্সাল না পেরে কার্পাল কিন্তু পাবেন ব্যাপারটা, এই জন্য বলে রাখলাম কথাটা। এখন রিস্টের যদি ডান হাত, ডান পাশ বা বাম পাশ, এখানে আবার ডান বাম পেয়ে গেছি আমরা, এটা ডান বামে পেয়ে গেলাম। তারপর ডান বামের পরে আমাদের শুরু হবে কি, সময়ের পরে কন্ডিশন আমাদের 1059 পৃষ্ঠায় আসলে বাম কলামে আমাদের এখানে স্ট্যান্ডিং দিয়ে শেষ করলো। এখানে আবার হ্যান্ডের কথা বলা হয়েছে। হ্যান্ড যেটা হচ্ছে আমাদের হাতের তালু, আঙ্গুল টাঙ্গুল সব মিলিয়ে এটা সম্পূর্ণটা ধরা হয়। এই হ্যান্ডের ভিতরে 1057, এখানে ব্যাক, যে হাতের উপরের যে অংশটাকে কি বলা হবে, ব্যাক অফ। আমি আপনাকে দেখাচ্ছি 1059 পৃষ্ঠার ডান কলামের নিচে দেখেন স্ট্যান্ডিং টু শোল্ডার, তারপরে ব্যাক অফ। এখানে ব্যাক অফ আছে, এটা কিন্তু হচ্ছে কি যে হাতের যে পিঠের যে অংশটা। আমরা চলে যাই 1060 পৃষ্ঠায়।
60 পিসে চলে গেলাম। এখানে আছে কি ফিঙ্গার। ও আপনাদের তো পামটা দেখালাম না, পাম না দেখাতে অনুযায়ী সমস্যা করবে। এখন আপনারা বলতে পারেন যে এখানে ব্যাক অফটা ছোট করে লেখা কেন? আবার 1060 পৃষ্ঠার বাম কলামের উপরে দেখেন পাম লেখা আছে, PALM। এটাকে মনে করেন আপনি ভাষা কিন্তু প্লাম বা প্লামার এ বলে এই হাতের তালুকে, কিন্তু আমাদের এখানে আছে কি পাম। কারণ ইংলিশটা হচ্ছে কি দুইটা ভাষায় আমাদের দেশে চলে, বেশিরভাগ ক্ষেত্রে সব জায়গাতে চলে, ব্রিটিশ এবং দেখা যায় যে আমেরিকান, দুটো ইংলিশ দুই রকম উচ্চারণ করা হয়। এখন আমরা হ্যান্ডের, তাহলে হ্যান্ড যদি আমাদের শর্ত কি ছিল, সাবংগুলো কিভাবে থাকবে, প্রথম অক্ষর বড় হাতের থাকবে, তারপরে ওগুলো ছোট হাতের থাকবে, মোটা মোটা করে লেখা থাকবে, তাই না? সাবং সিস্টেম। তাহলে পাম আর ব্যাক অফ এটা কেন এরকম না? এটা তাহলে কেন ছোট হাতের হলো? এটা হ্যান্ডের আন্ডারে থাকবে। তাহলে আমরা হাতের তালু এবং যদি হাতের উপরের অংশ এগুলো যদি খুঁজতে হয়, হ্যান্ডে যদি ঢুকবো, ঢুকে খুঁজে নেবো ব্যাক অফ এবং পাম। এখন 1060 পৃষ্ঠার বাম কলামের মিডলে আসলে আমরা কি পাচ্ছি? ফিঙ্গার, মানে আমাদের যে আঙ্গুলগুলো আছে সেই আঙ্গুলগুলো, সেটা একটু আগে বলেছি আমরা, বা আরো পূর্বের ক্লাসেও বলেছি অনেকবার। আমাদের হাতের আঙ্গুল কিন্তু 8টি, তাহলে ফিঙ্গার 8টি। তো ফিঙ্গার যদি 8টি হয় তো আমরা কি করবো? ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার, থার্ড ফিঙ্গার, ফোর্থ ফিঙ্গার, যেটা এভাবে কিন্তু আছে। আর যেটা থাম বৃদ্ধাঙ্গুলি, সেটা কিন্তু মনে করেন আমরা আঙ্গুল ফিঙ্গার সে পাবো না, সেটা থাম সে পাবো। তার জন্য কিন্তু আলাদা সে সাবঙ্গ, সে কিন্তু ফিঙ্গারের আলাদা থাকে না, সে কিন্তু আলাদা সাবঙ্গ হয়ে থাকে। দেখেন কিভাবে আছে ফিঙ্গার। 1060 পৃষ্ঠা ঢুকলে আমরা ফিঙ্গারের মনে করেন সাইড টাইম কন্ডিশন নিলাম। দেখা এখানে ফিঙ্গার সাইড নেই, সাইড আমরা তাহলে কি করব? আমাদের হাতের আন্ডারে খুঁজবো, খুঁজে আমাদের মনোপুত হচ্ছে না, আমরা সাইডে চলে যাব, জেনারেল অধ্যায়ে চলে যাব। 1061 পৃষ্ঠা আমরা যদি আসি, এখানে আমরা আবার ফিঙ্গারের আন্ডারে যেগুলো আছে দেখেন নেলস, টিপস অফ বলতে হাতের আঙ্গুলের মাথাগুলো, মাথাগুলো কিন্তু অনেক সময় ব্যথা করে। 1061 পৃষ্ঠা আসলে ডান কলামে দেখেন ফার্স্ট ফিঙ্গার, তারপর সেকেন্ড ফিঙ্গার সাধারণভাবে লেখা, কারণ ওরা ফিঙ্গারের আন্ডারে আছে, ওরা সাধারণভাবে লেখা থাকবে। থার্ড ফিঙ্গার, ফার্স্ট ফিঙ্গার হচ্ছে আমাদের শাহাদাত আঙ্গুল, সেকেন্ড ফিঙ্গার হচ্ছে আমাদের মধ্যমা, থার্ড ফিঙ্গার হচ্ছে আমাদের অনামিকা, আর ফোর্থ ফিঙ্গার হচ্ছে কনিষ্ঠ আঙ্গুলটা, যেটাকে আমরা টেন আঙ্গুল বলি। 1062 পৃষ্ঠা আসলে আমরা কনিষ্ঠ আঙ্গুলটা পাবো। এবার দেখেন কনিষ্ঠ আঙ্গুলের টিপের মধ্যে ব্যথা যাইছে বলছে সাইড টাইম কন্ডিশন দিয়ে, জয়েন দিয়ে। এখন দেখেন থামটা কিন্তু একটা সাব অঙ্গ হিসেবে লেখা, মোটা মোটা করে সাব অঙ্গ হিসেবে আলাদাভাবে লেখা একদম এই আঙ্গুল থেকে বাহির করে দেওয়া হয়েছে, এমন ভাবে বাইর করে দেওয়া হয়েছে, সম্মানের সাথে বাইর করে দেওয়া হয়েছে যে তুমি একা একাই থাকো, তুমি একটা সম্মান নিয়ে থাকো। সে একাই কিন্তু দেখেন প্রথম অক্ষর বড় হাতে, তারপরে এগুলো ছোট মোটা মোটা করে লেখা। 1062 পৃষ্ঠা টিপ দিয়ে আমাদের থামটা শেষ করলো। এখন দেখেন লোয়ার লিম শুরু হয়েছে। এতক্ষণ আমরা ছিলাম কি আপার লিম, এগুলো যা কথা ছিল সব সাধারণ ব্যথা। লোয়ার লিমটা আমরা কি খুঁজবো? এভাবে আমরা এখন যেটা আছে লোয়ার লিম, দুই পায়ের কথা, দুই পায়ের সমস্যা, ব্যথাটা যা কিছু হবে আমরা এখানে খুঁজে নেব। লোয়ার লিমে এসে আমরা কিন্তু যেহেতু এটা লোয়ার লিম, আমাদের যে সায়াটিকাটা এখানে আসলে পাবো। পরে পৃষ্ঠা যাই 1064 সায়াটিকা পেন, এখানে লিখে রাখেন বা দাগ দিয়ে রাখেন মোটা মোটা করে, তাহলে অনেক সময় দেখেন খুঁজে পাওয়া যায় না। আমি নিজেও অনেক সময় হারায় যাই, পৃষ্ঠা খুঁজতে চাই, দ্রুত খুঁজতে গেলে সায়াটিকাটা আমিও খুঁজে পাই না। তাহলে আমরা সায়াটিকা ব্যথাটা পেলাম, সায়াটিকা ডান পাশে বাম পাশে যাই হোক না কেন পেলাম। এখন 1065 পৃষ্ঠা, এই সায়াটিকাটা কি ইনজুরির কারণে হয়েছে কিনা? যদি ইনজুরির কারণে হয়ে থাকে, আর্নিকা হাইপেরিকাম যেটা দেওয়া আছে, মোশন অ্যাগ্রাভেশন, মেন্টাল অ্যাগ্রেশন, যাই হোক সময়গুলো দেওয়া আছে।
আমাদের সাইটিকে পেন্টে বের করার কথা ছিল, কি আমরা বের করেছি। আমাদের আপার লিমটা শেষ হলেই লোয়ার লিম আসলেই সাইটিকা পাওয়া যাবে, কারণ তো সার্বদৈহিক, উপর থেকে নিচ পর্যন্ত নামে। এই জন্য প্রথমেই সার্বদৈহিক বলতে সম্পূর্ণ, সম্পূর্ণ বলতে সার্বদৈহিক বলে ফেলছে, সম্পূর্ণ মানে নিম্ন অঙ্গের, এই জন্য প্রথমে পাওয়া যাবে। যখন অঙ্গটা সমানে করেন লোয়ার লিম লেখা থাকবে মানে 2 পা, ওখানে পাবে। 2 পায়ের কাজ যখন শেষ হয়ে গেল তখন আমরা 1067 পৃষ্ঠায় আসি। অনেক সময় দেখবেন ব্যথা উপরে উঠে বা নিচে নামে, এই রূপ বিষটা অনেকে খুঁজে না, যে সমস্যাটা উপরের দিকে উঠলো, নিচ থেকে উপর দিকে আসে, উপর থেকে নিচ দিকে যায়, এই রূপ বিষটা কিভাবে পাবো? নিচ থেকে উপর দিকে বা উপর থেকে নিচ দিকে, এটা এখানে যে রূপ বিষটা আছে 1066 পৃষ্ঠা, লোয়ার লিমের এক্সটেন্ডিং টু ফুট, এখানে দেখেন ডাউনওয়ার্ড আছে, ডাউনওয়ার্ড আপওয়ার্ড, এই এখান থেকে আপনার সমস্যাটা উপর দিকে যায় বা নিচের দিকে যায়, এটা খুঁজে এখান থেকে নিব। দেখেন ব্যথাটা উপর থেকে নিচে যায় কার কার? এলমিয়া ল্যাকিসিস ফার্স্ট গ্রেডে আছে। আর নিচ থেকে উপরে উঠে, নিচ থেকে উপরে উঠে লিডাম। যদি বলে ঠান্ডা শাকে আরাম, তাহলে লিডাম। নাক্সবোন ফাইটোলক্কা লাম্বাম। আরেকটা কথা মনে রাখবেন, আমরা হয়তো সময় স্বল্পতার কারণে অনেক সময় ফার্স্ট গ্রেডের ওষুধটার কথা বলি, কারণ ওটা একটা দুটা থাকে, সেকেন্ড গ্রেডের ওষুধের কথা বলি, কিন্তু এগুলো কি গ্রেডগুলো কিভাবে হয়েছে? আসলে মানুষের উপরে যখন তখন পরীক্ষিত হয়েছে ওষুধগুলো, অনেকের মধ্যে দেখা গেছে, পাওয়া গেছে যে সিমটম গুলো, সেগুলোই ফার্স্ট গ্রেডে দেওয়া হয়েছে। মোটামুটি অনেকের মধ্যে পাওয়া গেছে সেগুলোর মধ্যে সেকেন্ড গ্রেড, আর খুব মানে কম সংখ্যকের মধ্যে সমস্যাগুলো পাওয়া গেছে সেগুলো থার্ড গ্রেড। কারণ ওই কম সংখ্যকের মধ্যে কি আপনার ওষুধ থাকতে পারে না? সাপোজ ধরেন একজন চোর আসছে, চোর আসলো বা মনে করেন 10-12টা বাচ্চাকে কিডন্যাপ করলো, যে আমাদেরকে ছেড়ে দাও, বেরোতে দাও, বেরোতে দিলে আমরা বাচ্চাদেরকে ছেড়ে দিব, পুলিশ ঘেরাও করে রাখছে। এখন 10-12টা বাচ্চার গার্জিয়ানে কিন্তু বাইরে আছে, 10-12টা বাচ্চাই গার্জিয়ানরা কিন্তু অস্থির। যদি বলে মাইকিং করে আমরা একটা বাচ্চাকে রেখে বাকি বাচ্চাকে ছেড়ে দিব, একটা বাচ্চাকে আমাদের সাথে নিয়ে যাব, যে আমরা নিরাপদ স্থানে গিয়ে যাওয়ার পর ওই বাচ্চাকে ছেড়ে দিব, তখন কি মনে করেন ওইখানে দাঁড়ানো, তখনও যদি কোনো বাচ্চাকে না ছাড়ে, তখনও যে ওইখানকার যে 10 জন গার্জিয়ান দাঁড়ানো আছে, তারা কি কেউ কি বলবে যে আমারটাকে ছেড়ে দিতেছে? একটা বাচ্চাকে আটকা রাখলেও বাকিগুলোকে ছেড়ে দিয়ে বলার পরেও 10 জন গার্জিয়ানই কিন্তু চিন্তা করতে, আমার বাচ্চাকে কি আটকা রাখলো, আমার বাচ্চা কি আটকা রাখলো, 10 জনের বাচ্চা গার্জিয়ানই কিন্তু এই চিন্তাই করে। তাহলে আমরা যদি থার্ড গ্রেড বলে একটা ওষুধটাকে ছেড়ে দিব, ছেড়ে দিলে কি হবে? আমাদের হয়তো আসল ওষুধটাই মিস হয়ে যাবে। অল্প মানুষের উপরে পরীক্ষিত হয়েছে, সেই অল্প মানুষের ভিতরে আমার রোগীটাই হতে পারে না, আমার এই থার্ড গ্রেডের রোগীটা হতে পারে না, অবশ্যই হতে পারে। এই জন্য থার্ড গ্রেড বলে কখনো কোনো ওষুধকে আমরা ফেলে দিব না, আমার রোগীর সাথে যেটা মিলবে সেটাই রোগীর ওষুধ। দেখি ফার্স্ট গ্রেড, থার্ড গ্রেড, সেকেন্ড গ্রেড দেখার সময় নেই। তাহলে আমরা আপওয়ার্ড ডাউনওয়ার্ড এখান থেকে নিব, লিখে রাখতে পারেন কোনো নোট করে। এই খুব ছোট ছোট বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, মনে থাকে না। ব্যথা রোগী আসলে কিন্তু আমরা জিজ্ঞেস করি ব্যথাটা কি উপরের থেকে নিচে নামে, নিচ থেকে উপরে উঠে, বা এই ধরনের কথাটা জিজ্ঞেস করি, তখন এখানে সে মিলাই নিব। এখন 1067 পৃষ্ঠা, এখানে আমাদের কি হলো? জয়েন্ট দিয়ে শুরু লোকে সাবাং গুলো শেষ হয়ে গেল আমাদের সম্পূর্ণ লোয়ার লিম। সম্পূর্ণ লোয়ার লিম বলতে 2 পা, কোমর থেকে একদম পা আঙ্গুলের মাথা পর্যন্ত। এখন আমাদের শরীরকে দেখানো নার্স, হিপ, নার্সটা হচ্ছে কি নিতম্ব। যেমন নার্সটা কিন্তু অন্য জায়গায় খুঁজে পাবেন না, যেমন অন্য সাধারণ ইংলিশে বুটিয়াল এভাবে লেখা থাকে, তাই না? তো আমরা এখানে খুঁজে নিলাম নার্স আর হিপ। হিপ আরেকটা কথা বলি, এবার কিন্তু মানে উপর থেকে নিচ দিকে যাবে, হিপের পরে আমাদের
শুরু হবে থাই, থাইয়ের পরে আমাদের নি। আচ্ছা আমরা একটু দেখে আসি তারপরে বলবো। হিপ, হিপ ঢুকবো তখন ওই যে ডান হিপ কি দুইটা আছে না, ডান বাম দুইটা না, আমাদের নিতম্ব দুইটা, হিপ দুইটা, সবগুলো দুটো দুটো করে। 1069। থাইটা কোথায় শুরু হলো জানো? ওকে ফাঁকে দিয়ে দিলাম, যদি চলে গেলাম। ও থাই 69 ডান কলমের উপরে শুরু হয়েছে থাই। এটা আমাদের সব দেহের সবচেয়ে বড় হাড়। থাইয়ের মধ্যে আছে টিমার, আমাদের দেহের সবচেয়ে বড় হাড়। 1072 পৃষ্ঠা আমরা যদি আসি, এখন আসলে আমরা পাবো নি, ডান কলামে। ফিমারের ফিমার না, কি বলেন, থাইয়ের পরে নি। নির মধ্যে আপনারা তো জানেন প্যাটেলা নামে একটা হাড় আছে, যেটা কিন্তু লিগামেন্টের সাথে যুক্ত। আমি বলছি টেন্ডন আর লিগামেন্টের পার্থক্য আছে। টেন্ডন এক মাংসপেশির সাথে এক মাংসপেশি জোড়া লাগা, আর লিগামেন্টটা হচ্ছে এক হাড়ের সাথে আর এক হাড় জোড়া লাগে। তো এখানে আমরা দেখেন নিয়ের আন্ডারে পাবো প্যাটেলা। প্যাটেলাটাকে বলা হয় বাটির মতো। প্যাটেলা কিন্তু একেবারে ভালো করে জয়েন্ট লাগানো না, এটা কিন্তু যদি মনে করেন ঘটি বাটিটা খুলে যেতে পারে, এটাকে ভাসমান। আমরা প্যাটেলাটা খুঁজছি, দেখেন এখানে 1072 পৃষ্ঠা ডান বাম দিয়ে দিবে আমাদের হাঁটুর ব্যথা। ডান বামের পর আমাদের শুরু টাইম, টাইমের পরে কন্ডিশন। 1073 কন্ডিশন চলতেছে। 74 আসেন, এই কন্ডিশনের পরে দেখেন এখানে শেষ হয়ে গেল স্ট্যান্ডিং দিয়ে আমাদের নিয়ের ব্যথাটা। স্ট্যান্ডিং আপ লেগ, পায়ের উপর দিকে। তারপর হোলো অফ। এই হোলো অফটা কি? হোলো অফটাকে ছোট ছোট করে লেখা আছে, গর্তাকার অংশ। আমরা হাঁটুর নিচে একটা গর্তের অংশ আছে না, হাঁটুর পিছন দিক দিয়ে যেটা বলে সায়াটিকা যেখান দিয়ে যায়, এই গর্তাকার অংশটাকে হোলো অফ বলা হবে। একজন রোগী পেয়েছিলাম, এই গর্তাকার অংশ ডিমের মতো, একবার হাঁসের ডিমের মতো বড় একটা টিউমার। তখন আমাকে হোলো অফ দিয়ে একটু খুঁজতে হবে ধরনগুলা, ব্যথার ধরনগুলা। 1074 পৃষ্ঠায় আসলে আমরা প্যাটেলা পাচ্ছি। প্যাটেলা এটা কি? ওই যে বাটি, ঘটি বাটি, এটা আমাদের হাঁটুর বাটি বলা হয় প্যাটেলা। এটাও খুব ছোট হাতের লেখা, কারণ ওরা নিয়ের আন্ডারে আছে, কারণ আন্ডারে থেকে কাজ করতেছে। হলো প্যাটেলা যেন ছোট হাতে। যেমন আমরা কি পেয়েছিলাম, পাম এবং কি জানি পেয়েছিলাম, ভুলে গেছি। ও ব্যাক অফ, এগুলো আমরা কি হ্যান্ডের আন্ডারে পেয়েছি। এখন 1074 পৃষ্ঠা নিচের দিকে আসলে লেগ শুরু হলো। লেগটা বলতে কি, আমাদের টিবিয়া ফিবুলা, আমাদের হাঁটুর নিচে যে হাড়টা আছে টিবিয়া ফিবুলা, সেই হাড়টা লম্বা লম্বা যে হাড়গুলো দুটা আছে টিবিয়া ফিবুলা, যেটা একদম আমাদের অ্যাঙ্কেলের আগ পর্যন্ত। ভিতরে যখন লাইন টু লাইন পড়বো না, তখন সেখানে কিন্তু কার্পাল, টার্সেল এগুলো পাবেন, হাড়ের নামগুলো। এখন দেখেন টিবিয়া ফিবুলা বলেছেন একটু আগে, দেখেন 1076 পৃষ্ঠা ডান কলামে আসলে দেখেন এখানে লেখা আছে টিবিয়া, ছোট হাতের লেখা। টিবিয়াটা কি তখন আমি এর মধ্যে না বুঝলাম। ওই হাড়ে যদি ব্যথা করে, আমরা যদি বলে এক্সরেতে আসে যে আপনার যে লেগের যে বড় হাড়টা আছে টিবিয়া, এটা একটু ব্যথা সমস্যা, ব্যথা বা কোনো একটা, তখন আমরা টিবিয়াতে এসে খুঁজবো। এখানে লেগে ঢুকবো, এক্সট্রিমিটিস পেইন, লেগ, টিবিয়া। আমাদের কথা ছিল লেগের মধ্যে আমরা কি খুঁজবো, আরো কিছু সাব আছে। কাফ মাসেল, 1077 পৃষ্ঠার বাম কলামে কাফ মাসেল পেয়েছেন কিনা? পায়ের ডিম, বাম কলামের মিডলে CALF, কাফ মাসেল, যেটাকে পায়ের ডিম বলা হয়। এই পায়ের ডিমে ব্যথা, যে কোনো সমস্যা ব্যথা, কিন্তু চরিত্রগত ব্যথা না হলেই আমরা এখানে সেম টু সেম আমরা চরিত্রগত ব্যথাও এভাবে খুঁজবো। তবে একটু পার্থক্য আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বলবো। তারপর অ্যাঙ্কেল, তারপরে দেখা শুরু হয়েছে অ্যাঙ্কেল। অ্যাঙ্কেল আবার দেখুন বড় হাতে নির্দিষ্ট ভাবে লেখা আছে, বড় হাতে প্রথম অক্ষর, তারপরে এগুলো ছোট মোটা মোটা করে। আর অ্যাঙ্কেলটাকে কিন্তু বলা হয় যে অ্যাঙ্কেলের ভিতরে যে হাড়গুলো,
এটাকে বলা হয় টার্সেল। কোথাও কোথাও এই বোনগুলোর নামও পাবেন। আমরা এবার চলে আসলাম কি ফুট। 1078 পৃষ্ঠা চলে আসলাম ফুট, মানে আমাদের টার্সেল অ্যাঙ্কেলের পরে যে মেটাটার্সেল বললাম এই জায়গাটা। এই ফুটের উপরে দেখেন পায়ের উপরের অংশ যদি কোনো ব্যথা হয়, পায়ের উপরের অংশ, বুঝতে পারছেন, এটাকে কিন্তু ব্যাকআপ বলা হয়। তো এটা ফুটের আন্ডারে ঢুকে ব্যাকআপ খুঁজবো। আমরা হ্যান্ডের আন্ডারে ঢুকে ব্যাকআপ খুঁজেছিলাম না? 1079 পৃষ্ঠা ডান কলামের নিচে ব্যাকআপ, ফুটের আন্ডারে ঢুকে ব্যাকআপ। 1080 পৃষ্ঠায় আসলে আমরা এখন কি পাবো? আমাদের পায়ের তলায় যদি ব্যথা করে, তলার আবার ভাগ আছে, তলা কোন জায়গায়, সোল, হিল কোথায়? আমরা 1080 পৃষ্ঠা বাম কলামের মিডলে সোল মানে পায়ের তলা, হিল পায়ের গোড়ালি, এগুলো কিভাবে আছে? নরমাল লেখা, মানে এরা ফুটের আন্ডারে আছে। তো সেভাবে আমাদের টোস্টটা আছে পায়ের আঙ্গুল। আর যেখানে আমাদের যেমন পায়ের বৃদ্ধাঙ্গুলটাকে কিন্তু আমাদের ইয়া করা হয় না, থাম হিসেবে ধরা হয় না, সেজন্য টোসের ভিতরেই আঙ্গুলগুলো পাওয়া যাবে। ঠিক আছে, আজকে আমাদের 10টা বেজে গেল। একটা কি যেন একটা কথা বলেছিলাম, ভাবছিলাম বলবো, আমি এখানে ভুলে যাচ্ছি। আমার মনে হয় ভুলে যাওয়ার ওষুধ খেতে হবে। আপনার কারো মনে আছে কিনা আমি একটা খুব বলছিলাম? ও মনে পড়েছে, আমারই মনে হয়, আমার কেউ হেল্প করে না। এই যে বলেছিলাম রোগীর কোমর ব্যথা, কোমর ব্যথা নিয়ে আসলে কোথায় খুঁজবো? আমাদের ক্লাসটা কিন্তু শেষ। আপনারা কিন্তু আপনাদের যদি এখানে কিছু জয়েন করতে চান বলতে পারেন, বা কোনো প্রশ্ন থাকলে বা যুক্ত করতে চাইলে করতে পারেন। আর এখানে বলেছিলাম একটা কথা, যে কোমর ব্যথা কোথায় খুঁজবো, কারো কি জানা আছে? ম্যাডাম ব্যাগ বা যে এক্সট্রিমিটিস খুঁজলে পাওয়া যায় কিনা? হ্যাঁ, কোমর ব্যথা আমরা ব্যাকে খুঁজবো মেইনলি। তারপরে রোগী যদি বলে আমার কোমরের ডানে ব্যথা, বামে ব্যথা, ভালো করে দেখতে হবে রোগী কোমরের কোন জায়গায় ধরেছে। সে কি নিতম্বে ধরে আছে, না টিপে ধরে আছে, নাকি মাঝখানের কোথাও ধরে আছে, যেটা আমাদের যে মেরুদণ্ড স্পাইনের স্যাক্রাল রিজনের কোথাও। ঠিক আছে, আমাদেরকে কোথায় দেখায় আঙ্গুল দিয়ে, ওই অনুযায়ী আমরা কিন্তু এসটিএমডিসি এসো নার্স এবং হিপের এখানেও কিন্তু খুঁজবো। ঠিক আছে, রুগী তো বুঝছে না, মনে করে সম্পূর্ণটাই বুঝি কোমর, কিন্তু আমাদের তো বের করতে হবে অন্যভাবে। তা আমাদের স্বার্থে আমরা এবার বলবো। আজ এক রুগীর উপরে খুব গরম হয়ে আছে আমার। অনলাইনে রুগী মনে হয় সামনে দিয়ে দেখা বন্ধ করে দিতে হবে। কারো যদি কিছু যুক্ত করার না থাকে তাহলে আমরা শেষ করে দিই, কি বলেন স্যার? এরকম নিয়মিত ক্লাস চাই ম্যাডাম। তাই নাকি স্যার? আমরা তো নিয়মিত ক্লাসগুলো করি স্যার, কিন্তু আপনাদেরকে তো পাই না স্যার। রিপার্টারি কোথায় আপনি নিয়মিত ক্লাস নেন? আমাকে লিংক দিলেও কোনো ইয়া করতে হবে যে আরবি পড়ার জন্য, আরবির জন্য ধরেন আলিফ বা সূরা, তারপরে কোরআন নিতে হবে না, মানে এরকম কোনো কিছু তো কোনো কিছু দেখতেছি না। আমার তো আশেপাশে মাদ্রাসা, মানে যে সকালে মাদ্রাসায় পাঠাবো।